প্রথমে হ্যাঁ ভোটে দিয়েছি, তারপরে হলো নিজেকে ভোট দিয়েছি। খুবই ভালো লাগছে, আমি জাস্ট ভোট দিয়ে বেরোলাম, মানে এত ভালো লাগছে। আর আমি অনেকক্ষণ এখানে বসে দেখলামও আমাদের কিরকম পরিবেশ, খুব মানে স্বতঃস্ফূর্ত মানুষ এত ভোরবেলা ভোট দিতে এসেছে, এটা দেখেছি কি ভালো লাগছে, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা। এবং আমি মাত্র আমাদের যে পুলিশ ভাইরা আছেন কেন্দ্রের সামনে, তাদের সাথে কথা বললাম যে ভোটটা আমাদের আপনাদের কাছে আমানত, আপনারা সেটা দেখে রাখবেন। এবং ওনারাও আমাদেরকে প্রমিস করলেন যে ওনারা দেখে রাখবেন এটা কেন্দ্রগুলো এখন যে পিসফুল অবস্থায় আছে, আমরা বিকাল পর্যন্ত সে পিসফুল অবস্থায় থাকবে এই আশা রাখি। এবং এই শান্তিপূর্ণ অবস্থায় ভোটটা শেষ হবে, যে রেজাল্ট যেটাই হোক, দিন শেষে দেশটা আমাদের সবার, ঢাকা 10 আমাদের সবার, এবং আমরা সবাই যেন এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি এবং ভোটের রেজাল্টটা মেনে নিতে পারি, সেই পরিবেশটা যেন থাকে, এই আশা রাখছি। অন্যরকম অনুভূতি। আমি না, সত্যি কথা যেটা, ব্যালটের দিকে তাকায় ফর 1 সেকেন্ড আমি একটু মানে ওই এতদিন তো প্রচার করেছে, মাথায় এটা কাজ করেনি, ব্যালটের দিকে একটু তাকিয়ে থাকতে হয়েছে যে আমার এই বাড়ি মার্কাটা কোথায় দেখার জন্য। পরে মার্কা পেয়ে সেখানে ভোট দিলাম। প্রথমে হ্যাঁ ভোটে দিয়েছি, তারপরে হলো নিজেকে ভোট দিয়েছি। এটার ভোট মানে মানে ইয়েটা অন্যরকম একটা ফিলিংস। আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা যেন ঠিক পথে যেতে পারি, দেশ যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে। আমাদের 24-এ যে জুলাইয়ের শহীদরা আছে, সে শহীদদের রক্তের উপরে এই ইলেকশনটা হচ্ছে। এই ইলেকশন নিয়ে যদি আমরা আশাবাদী না হই, আমরা তার কিছু নিয়ে আশাবাদী হতে পারবো না। সো আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ। এবং আমি দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি পরে আইনশৃঙ্খলা বাহিনীরা কালকে রাতে থেকে সেনাবাহিনীর ভাইয়েরা সবাই কিন্তু খুব ভালো চেষ্টা করে যাচ্ছে এবং এই পুরা ভোট কেন্দ্রের আশেপাশে জায়গাটা মেনটেন করার জন্য প্রচণ্ড চেষ্টা করছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এখানে একটা সুষ্ঠু ভোট হবে এবং ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো।